একই সময় হচ্ছে ধরেন দুইটা ঘটনা ঘটেছে, একটি হচ্ছে আমেরিকাতে, আরেকটা হচ্ছে মধ্যপ্রাচ্যে। কোনটি আপনাকে টানবে? অবশ্যই মধ্যপ্রাচ্যের ঘটনা। কারণ মধ্যপ্রাচ্যে আমাদের প্রচুর বাঙালি ভাই ব্রাদার, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারা সেখানে থাকেন, প্রবাসে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি কর্মরত আছেন। স্বাভাবিকতই হচ্ছে দুইটা দুর্ঘটনার মধ্যে আমাকে মধ্যপ্রাচ্যেরটা বেশি কানেক্ট করবে। সেমভাবে আমি যখন চট্টগ্রামের বাসিন্দা, একটি দুর্ঘটনা হয়েছে ঢাকাতে বা রাজশাহীতে, আরেকটা হচ্ছে চট্টগ্রামে, স্বাভাবিকতই চট্টগ্রামের বিষয়টা আমাকে বেশি টানবে। এটি হচ্ছে নৈকট্যতার কারণে। মানে আপনি যত বেশি কাছের হবেন সেই বা সম্পর্কযুক্ত হবেন, সেই বিষয়টা আপনাকে টানবে বা ওটার প্রতি আপনার আগ্রহ থাকবে। সেমভাবে হচ্ছে আমরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করি, ওখানে বহু ধরনের ঘটনা ঘটে। প্রত্যেকদিন আপনি দেখবেন 5,000 মানুষের সাথে আপনি কানেক্টেড। তাহলে 5,000-এর কারো না কারো আত্মীয় স্বজন আহত হচ্ছে, নিহত হচ্ছে, মৃত্যুবরণ করছে, স্ট্রোক করছে, বহু কিছু হচ্ছে। আমরা অনেকে মারা যাই, তখন হচ্ছে আমরা কি করি, আমরা একটা পোস্ট করি। পোস্ট বহু ধরনের হয়ে থাকে। একটা পোস্ট হচ্ছে আপনি দেখানোর জন্য পোস্ট করছেন, মানে আপনি জাস্ট ফেসবুকে লাইক, কমেন্ট, শেয়ার পাওয়ার জন্য পোস্ট করছেন, যেটাকে বলা হয় লোক দেখানো। তো ফেসবুকে আমরা সচরাচর লোক দেখানোর জন্যই আমরা এগুলো করে থাকি এবং করি। তো কিন্তু মৃত্যুকে নিয়ে লোক দেখানোর বিষয়টা আসলে একটু কেমন জানি দেখায় আর কি। বহু ওয়াজ নসিহত মুফতি মুহাদ্দিস ওলামারা করে থাকেন, সেখানে যেখানে হেদায়েত হয় না, সেখানে আমি আমার এই যে ছোটো ভিডিওতে বলবো আপনি হেদায়েত হয়ে যাবেন, সেটি আমি আপনাকে হেদায়েত হতে বলছিও না, এটা হবেনও না আমি জানি। কিন্তু তারপর আমরা একটা ছোট্ট কাজ করতে পারি, সেটি হচ্ছে জাস্ট দেখানোর জন্য একটা কমেন্ট করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, আপনার কাছের কেউ হলে আপনি ওখানে যাবেন, জানাজা, মুসলমানের যে 6টি হকের মধ্যে তো একটি আছে জানাজায় অংশগ্রহণ করা, সেটি সম্ভব হলে সেটি করবেন। যদি সেটি সম্ভব না হয়, লোক দেখানো স্ট্যাটাস, লোক দেখানো ফেসবুক কমেন্ট, লোক দেখানো শেয়ার বা রিয়েক্ট না দিয়ে আপনি একটা কাজ করতে পারেন। আপনি সাথে সাথে হচ্ছে একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস, একবার দুরূদ শরীফ পড়ে তার জন্য একটা দোয়া করে দেবেন। দুইটা ফায়দা হবে, তারও ফায়দা হবে, আপনারও ফায়দা হবে। এবং আপনি এটি যদি প্রচলন রাখেন এবং আপনি যদি সত্যি সত্যি যদি এটি ওই বান্দার জন্য করে থাকেন, আপনি নিশ্চিত থাকেন আপনার জন্য আরেকজন আল্লাহ তাআলা রেডি করে দিবেন। একদম হাদিস শরীফের মধ্যে আছে যে, যে ব্যক্তি অন্যের জন্য যখন কিছু কল্যাণ কামনা করে, আল্লাহ তাআলা তখন হচ্ছে আরেকজন ফেরেশতা নিযুক্ত করেন, যিনি হচ্ছে যে দোয়া করছেন তার জন্য কল্যাণ কামনা করবে। তাহলে আমারটা দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে মনোনীত, তারটা তো বেশি কবুল হবে, এটি নিশ্চিত। যখন হচ্ছে আপনি অন্যের জন্য একটা ফাতিহার ব্যবস্থা করছেন, আপনি যখন ওর জন্য একটা জিয়ারতের ব্যবস্থা করছেন, একটা দোয়ার ব্যবস্থা করছেন, অটোমেটিকলি সৃষ্টিকর্তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সেটি হবে। তাহলে আজকে থেকে আমরা অবশ্যই কমেন্ট করবেন, রিয়েক্ট করবেন, শেয়ার দিবেন, পোস্ট করবেন, আমি মানা করছি না, লোক দেখানো যাতে না হয়, শুধু দেখানোর জন্য আপনি পোস্ট করছেন সেটি যাতে না হয়। এটির পাশাপাশি যখন দেখবেন যে না, কেউ একজন মারা গেছে আপনার মুসলিম ভাই, তখন অন্তত একবার সূরা ফাতিহা, 3বার ইখলাস, দরুদ শরীফ পড়ে আপনি তার জন্য একটা দোয়া করে দেন। বেশিক্ষণ সময় লাগবে না, বেশিক্ষণ সময় লাগার কথা না। এটির মাধ্যমে আপনারও ফায়দা, ওনারও ফায়দা, এবং নতুন একটি আবহ তৈরি হবে, আপনি প্রশান্তি পাবেন। ধন্যবাদ।